সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমরা যারা নিকটে এবং দূরে আছো, তোমাদের সকলের প্রতি আশীর্বাদ এবং দোয়া রইল। আজকের যে বিষয়টা আলোচনা করব, এটা রসায়ন বিজ্ঞানে খুবই একটা আলোচিত বিষয়। যে বিষয়টা তোমাদের বিজ্ঞানের ছাত্র মাত্রই একটু ধারণা থাকা প্রয়োজন। সেটা হচ্ছে এটা ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে যে 4টি প্রকার আছে, তার মধ্যে এই পর্যায় সারণীর ডি ব্লক এলিমেন্টস, এই ডি ব্লক এলিমেন্টস গুলো কি, কাকে বলে, এক কথায় যদি বলা হয় ডি ব্লক মৌলগুলো কি, তখন বলতে হবে মৌলের সর্বশেষ ইলেকট্রনগুলো বা ইলেকট্রনটি যখন পর্যায়ক্রমে সাকসেসফুলি ডি অরবিটালে প্রবেশ করে, তখন সেই মৌলগুলোকে বলা হবে ডি ব্লক মৌল। ডি ব্লক মৌলগুলোর কতগুলো বৈশিষ্ট্য আছে। এরা ধাতব পদার্থ, আর অপূর্ণ অপূর্ণ থাকলে আয়ন অবস্থায় ওদেরকে বলা হবে তখন ট্রানজিশন এলিমেন্ট বা অবস্থান্তর মৌল, যেগুলো রঙিন যৌগ গঠন করতে পারবে এবং সেগুলো প্যারাম্যাগনেটিক। এছাড়াও এরা অনেক কিছু ক্যাটালিস্ট বা প্রভাবক হিসেবে ব্যবহার করা যাবে। অর্থাৎ এই ডি ব্লক মৌলগুলো খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার্য জীবনে। তা আমরা যাই হোক, কথা না বাড়িয়ে একটু এদের অবস্থান আলোচনা করি। সর্বপ্রথমে আমি ডি ব্লক মৌলের যে সূত্রটা, ইলেকট্রন বিন্যাসের সূত্রটা, সেটা হলো n-1 d1-10 ns2। এটা কথার মানে এই, n এর মান যখন 4 হবে, 4 থেকে তার স্টার্ট হবে। আর যদি 3 বলি তাহলে টোয়াইস ডি হবে, টোয়াইস ডির কোনো অস্তিত্ব নেই, তখন হবে 3D। অর্থাৎ তখন হইল 3D। n এর মান যখন 5 হবে, তখন হবে 4D। n এর মান যখন 6 হবে, তখন 5D। n এর মান 7 হলে 6D। এই তো ডি ব্লক মৌলগুলোর প্রকারভেদ। এখন আমরা এগুলো বলতে পারি, আরো একটু যদি ভালো করে লিখি, তাহলে আমরা এইটুকু জানলাম যে ডি ব্লক মৌলগুলো 3D, 4D, 5D এবং 6D এর পর্যায়ে অন্তর্ভুক্ত। যখন 3D হচ্ছে তখন পর্যায় হচ্ছে ফোর্থ পর্যায়, এবং যখন 4D হচ্ছে তখন হচ্ছে 5th পর্যায়ে। অর্থাৎ পর্যায় সংখ্যা তখন 5। যখন 5D হচ্ছে অনুরূপভাবে 6th পিরিয়ড, আর এটা বলা হচ্ছে 7th পিরিয়ড। এখন আমরা এইটুকু জানলাম ডির সূত্র থেকে। তাহলে ডি ব্লক মৌলগুলো 4 শ্রেণীতে বিভক্ত: 3D, 4D, 5D, 6D, এবং এরা যথাক্রমে পর্যায় সারণীর 4 নাম্বার, 5 নাম্বার, 6 এবং 7 নাম্বার পর্যায়ের অন্তর্ভুক্ত। এখানে বোঝা যাচ্ছে এই ডিতে 10টি ইলেকট্রন প্রবেশ করে। সুতরাং এই হিসাবে এখানে ডি মৌলের সংখ্যা দাঁড়াচ্ছে 40।
কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে থোরিয়াম যে মৌলটার পারমাণবিক সংখ্যা 90, এটা ডি ব্লকের অন্তর্ভুক্ত করা হচ্ছে বর্তমান আধুনিক রসায়ন বিজ্ঞানে। অতএব ডি ব্লক মৌলের সংখ্যা হলো 41টি। 40টা হওয়ার কথা, থোরিয়াম ওখানে যুক্ত হওয়াতে 41টি। যাই হোক, মোট ডি ব্লকের মৌল পাইলাম আমরা 41টি। তাহলে আমরা এ পর্যন্ত যেটা শিখলাম সেটা হচ্ছে ডি ব্লক মৌলগুলো সাধারণ যে ইলেকট্রন বিন্যাস n-1 d 1 to 10 ns2, সেখানে n এর মান বসিয়ে আমরা পাচ্ছি ডির অস্তিত্ব 3d 4d 5d 3d 4d 5d এবং 6d। এরা যথাক্রমে 4 নাম্বার, 5 নাম্বার, 6 এবং 7 নাম্বার পর্যায়ের অন্তর্ভুক্ত। এই হিসাবে এদের ডিতে যেহেতু 10টা ইলেকট্রন প্রবেশ করে, সেই হিসাবে তাদের এই 4 প্রকারের 4টি মৌল হওয়ার কথা 40টি, কিন্তু একটা থোরিয়ামের একটা ওখানে ঢুকাতে ডি ব্লক মৌলের মোট হলো 41টি। এবার চলে যাই আমরা এর আরো কিছু তথ্য উদ্ধার করি। দেখি, যখন 4 নম্বর পর্যায়ে আমরা ধরছি, এটা আমরা শিখলাম, তো এটা নিশ্চয়ই আর্গনের পরের স্থান এটা। অর্থাৎ আমরা জানি চতুর্থ পর্যায়ের মৌলগুলো তারা আর্গনের পরে তাদের স্থান। অতএব আমরা বলতে পারি আর্গন 18, তাহলে এটা হবে 19 এস ব্লকের এবং 20। তাহলে এই 3d শুরু হবে 21 থেকে, তাহলে 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29 এবং 30। তাহলে দেখা গেল 3d মৌলগুলো 21 থেকে 30 পর্যন্ত, এই 10টি। এখন এই মৌলগুলো হলো যথাক্রমে, প্রথমটা হলো স্ক্যান্ডিয়াম, তারপরে টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানাস, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার এবং জিঙ্ক। তাহলে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত এই মৌলগুলো 3d এর অন্তর্ভুক্ত। এখন আমরা একটু গ্রুপে চলে যাই। এগুলো কোন গ্রুপ? এর বহিস্থ কক্ষপথে ইলেকট্রন থাকবে 3টি, অতএব 3 নম্বর এটা গ্রুপ। তাহলে এটা 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এবং 12। তাহলে 1 থেকে 3 থেকে 12 এই গ্রুপ, 3 থেকে 12 এই গ্রুপের অন্তর্ভুক্ত 3d ডি ব্লক মৌলগুলো। এখন চলে যাই আমরা এই 4d-তে। তো আমরা জানি ক্রিপ্টন থেকে এটাও শুরু হয়, 36 ক্রিপ্টন থেকে শুরু হবে এই পর্যায়টা। তাহলে এখানে 37 এবং 38, এই 38, তাহলে নিশ্চয়ই এটা 39, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47 এবং 48। তাহলে দেখা গেল 4d 39 থেকে 48-এর
অন্তর্ভুক্ত, এই 10টা। এবং এরা হচ্ছে যথাক্রমে মৌলগুলো ইউটেরিয়াম, জার্কোনিয়াম, তারপর হচ্ছে নোবেডিয়াম, মলিবডেনাম, টেকনিসিয়াম, এরপর আছে রুহেনিয়াম, রেহেনিয়াম এবং প্যালাডিয়াম, তারপর সিলভার এবং কেডমিয়াম। তাহলে দেখা যাচ্ছে এই ইউটেরিয়াম থেকে ক্যাডমিয়াম পর্যন্ত এই মৌলগুলো এখানে আছে, এবং এরাও 3 থেকে 12 এর গ্রুপের অন্তর্ভুক্ত 10টি মৌল। এখন এটার যদি যাই 6 পর্যায়ের, এটা জানি আমরা এই জ্যানন থেকে শুরু হয়, এখান থেকে শুরু হয়। তাহলে অতএব এখানে এসে যাবে 55 ও 56, তাহলে এখানে হবে 57। মনে রাখেও এই 57 হলো ল্যান্থানাম, এটা ব্যতিক্রম। এবং এই 57 থেকে 71 এগুলো হলো এফ ব্লকে চলে যাবে ল্যান্থানাইড সিরিজে। তাহলে এখানে শুরু হবে 72, 73, 74, 5, 76, 77, 78, 79 ও 80। এখন এই ল্যান্থানামের পরের মৌলটা 72 হলো হপনিয়াম, তারপরে ট্যান্টানাম, টাংস্টন, রেহেনিয়াম, অস্পোনিয়াম, ইন্ডিয়াম, প্লাটিনিয়াম, গোল্ড এবং মার্কারি। এই মৌলগুলো হলো 5D এর অন্তর্ভুক্ত। এখন চলে যাই আমরা 7 পর্যায়ে। তোমরা জানো এটা অসম্পূর্ণ, তাহলে এটা হলো রেডনের পরে রেডন 86, তাহলে 87 এবং 88, তাহলে এখানে শুরু হবে 89। 89 হলো অ্যাক্টিনিয়াম। এই অ্যাক্টিনিয়াম নামে একটা সিরিজ, যেটা এফ ব্লকের মৌলগুলো, এবং এটা হবে এখান থেকে 103, তাহলে 104, 105, 106, 107, 108, 109, 110, 111 এবং 112 এই মৌলগুলো এখানে। এটা হলো তোমার রাদারফোর্ডিয়াম, এটা ডুবনিয়াম। আর এই কয়টা, এই মৌল কয়টা এখনো তাদের ভৌত রাসায়নিক ধর্মাবলী জানা সম্ভব হয়নি। মৌলগুলো আবিষ্কার হয়েছে, কিন্তু তাদের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজ এখনো গবেষণার মধ্যে আছে, কাজে এগুলো আমাদের খুব একটা জানা আপাতত সম্ভব না পূর্ণাঙ্গভাবে। এখন আমরা চলে যাই এদের। তাহলে আমরা এখানে বলবো, এটা বলবো ল্যান্থানাম 57, তারপরে ব্রেক হলো হপনিয়াম 72 থেকে আরম্ভ করে মার্কারি 80। এই 10টা মৌল এখানে আছে। আর এখানে আছে অ্যাক্টিনিয়াম 89, এবং তৎসঙ্গে আবার 103 রাদারফোর্ডিয়াম ও অতঃপর আমরা ডুবনিয়াম এ পর্যন্ত জানার পর 112 এ পর্যন্ত আমরা বাকিগুলো বললাম। এখন ডিতে ইলেকট্রন যে প্রবেশ করবে কেমন করে,
এটাতে দেখা গেল এখানে 3D1 হবে 4s2, অনুরূপভাবে এটা হবে 3D2, এটা হবে 3D3, এটা 3D3 না হয়ে 5 হবে এবং 4s1 হবে। এটার বেলা একটু ব্যতিক্রম, ক্রমের বেলা ব্যতিক্রম। তারপরে এটা হবে 3D5, এটাও 4s1 4s2। তারপর এটা হবে 3D6 3D7 3D8, এটা 3D8 না হয়ে 10 হবে এবং 4s1 হবে। তারপর এটা হবে 3D10 4s2 জিঙ্ক। তাহলে ব্যতিক্রম এটা কপারের বেলায়, এখানে ব্যতিক্রম কপারের বেলায়। এখন আমরা চলে যাই এটার ব্যাপারে। এটা হবে 4D1 4D2 4D3 না হয়ে এখানে হয়ে যাবে 4, তারপর এখানে 4D5 4D5 5s1, তারপর হয়ে যাবে 4D6 4D7 4D8, এখানে হয়ে যাবে এটা ব্যতিক্রম 4D10 এবং 5s0, এটা ব্যতিক্রম একটা 4D10 5s0। এই প্যালাডিয়ামের বেলায় একটু ব্যতিক্রম। তারপর এটা হবে 4D10, এটাও হবে 4D10 5s2, এর মতো কপার এবং জিঙ্কের মতো। এটা বেলায় চলে আসি, এটা বেলায় 5D, এখানে এটা বলা হবে এখানে 5D1, এখানে হচ্ছে 5D 6D, হ্যাঁ 5D 2, তারপর 5D3, এখানে 5D4 5D5, তারপর হচ্ছে 5D6 5D7, এখানে ব্যতিক্রম 5D8 না হয়ে যাবে 5D10, তারপরে এখানে হয়ে যাবে এখানে আবার 5D10, এখানে হয়ে যাবে 5D10, অর্থাৎ এখানে 6s2 6s1 ইত্যাদি। অনুরূপভাবে এটার বেলায় হবে এখানে এখানে ব্যতিক্রমটা এখানে হবে 6D1 আর থোরিয়াম যেটা 90 ওইটা হয়ে যাবে 6D2। তাহলে এটা বলা হবে রাদারফোর্ডিয়াম হবে 6D3, এটা বলা হবে 6D4। এই জন্য এই থোরিয়ামটা এখানে 40টা আর থোরিয়ামের একটা, এখানে ডি ব্লক মৌল মোট আধুনিক বর্তমান ভাবে 41টা। এই তো গেল ডি ব্লক মৌলগুলোর একটা অবস্থান। এইগুলো আমরা তাহলে ল্যান্থানাম এবং অ্যাক্টিনিয়াম, ল্যান্থানাম এবং অ্যাক্টিনিয়াম এরা 3 নম্বর গ্রুপের, গ্রুপ নম্বর 3, এও গ্রুপ নম্বর 3 এর অন্তর্ভুক্ত। এবং অ্যাক্টিনিয়ামের যে থোরিয়াম 90, এটা হলো 6D2 এর অন্তর্ভুক্ত, অর্থাৎ ডি ব্লকের অন্তর্ভুক্ত বর্তমান গবেষণায় দেখা গেছে। এই জন্য ডি ব্লক মৌলগুলো মোট হইল 41টা। এই তো গেল ডি ব্লক মৌলগুলো সম্পর্কে আলোচনা। এখানে ব্যতিক্রমগুলো লক্ষ্য করতে হবে। যেমন এটার ব্যতিক্রম এখান থেকে শুরু হইল, নোবেডিয়াম থেকে ব্যতিক্রমগুলো শুরু হইল। প্যালাডিয়ামের ভীষণভাবে ব্যতিক্রম, ওর এস ব্লকে কোনো ইলেকট্রন নেই, এটা খুবই ব্যতিক্রম একটা মৌল প্যালাডিয়াম। তোমাদের সকলকেই ধন্যবাদ।